से खुशीर घुस दिया और आलू दिया की हो रे बिस्मिल्लाह बारे ताकते होने चोख उल्टाइছে হেলোজিনের দিতে হেলোজিনের দিতে হিট করছে আই সারা দুনিয়া গিলি লইতো এখানে হাসা খালি খাইব আর বাদে বেংসাকুল লাখান গড়ি আইবে যে বন্ধা আমাদের সারার দুশমন তার নাম কি দাও দেখা যায় বাইরে শয়তান খাদাইবার দোয়াই আছে নি আছে আজান দিলে শয়তানের শরীরে জ্বলে ফাদি ফাদি দৌড়ে আজান শুনিয়া শয়তানের শরীরে জ্বলা আরম্ভ হয়ে যাবে আর আরেকটা ঔষধ আছে আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান ইজা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবু শাইতানু কামা ইয়াযুবুর রাসাসু ফিন্নার যে বান্দা জমিনের মধ্যে সদা সর্বদা বিসমিল্লাহ শরীফ আপনার তিলাওয়াত করিয়া যাইব ইয়াযুবুর রাসাসু ইয়াযুবুর শাইতানু কামা ইয়াযুবুর রাসাসু ফিন্নার শয়তান তাতনে ওলা গলিয়ে সরিয়া যায় যেভাবে আগুনের দারো সীসা তৈলে জ্বালাইলাই বান্দায় যখন জমিনে বিসমিল্লাহ পড়িবাই এই বিসমিল্লাহর কারণে তোমার দ্বার তনে শয়তান ওলা সরিয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এর জন্য আমার বুজুর্গগণ জমিনের মধ্যে বিসমিল্লাহ তিলাওয়াত করিও বিসমিল্লাহ শরীফ জমিনের সদা সর্বদা পাঠ করিও বান্দা তোমার লাভ হইব যে বান্দায় জমিন যে খাম আরম্ভ করবাই খাম আরম্ভ করার লগে লগে হইও বিসমিল্লাহির রহমানির রহিম বান্দা খাজ আরম্ভ করবাই আল্লাহ সেই খাজের মধ্যে বরকত দিলেই বা হন সুবহানাল্লাহ যখন জমিন খানি আরম্ভ করবাই আল্লাহর নাম লইও বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খানিটা আরম্ভ করিও বান্দা সামান্য খাইবাই আল্লাহ সামান্যর মধ্যে তোমার শান্তি করিলাইবা করেন না নি এমনি দেখছে খুশির ঘুষ দিয়া আর আলু দিয়া কি হরে বিসমিল্লাহ বারে তাকতে হলে চোখ উল্টাইছে হেলোজিনের দিতে হেলোজিনের দিতে হিট করছে আই সারা দুনিয়া গিলি লইতো এখানে হাসা খালি খাইব আর বাদে বেংসাকুল লাখান গড়ি আইবে যে বন্ধা জমিনে বিসমিল্লাহ হইতাইলে বাইরে খালি খাওয়া আরম্ভ করবাই তোমার লগে আরেকটা জিনিস খায় তার নাম হইল শয়তান এর জন্য যখন খানা খাইবাই ভালো কাম করবাই বিসমিল্লাহির রহমানির রহিম হইও খানা যখন খাওয়া শেষ হইব শেষ হওয়ার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিও আলহামদুলিল্লাহ কোন মানুষে জমিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না বান্দা জমিন যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিলাও তোমার লাভ হইব কোন কারণে এই আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে কয়টা হরফ আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আর আল্লাহ রাব্বুল আলামিন তান বান্দা বান্দির জন্য 8টা জান্নাত বানাইলা বান্দায় যখন আল্লাহর দরবারে মহব্বতের সহিত আলহামদুলিল্লাহ একবার হয় একবার হওয়ার লগে লগে আল্লাহ বান্দার জন্য জান্নাত 8টা দরওয়াজা আল্লাহ খুলিয়া দেয় জোরে কোন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই দুজখের মধ্যে আযাব দেওয়ালা মানুষ মারা যাইবাই মারা যাওয়ার পরে কোন মানুষের আল্লাহ দুজখের মধ্যে দিলাইবা এই দুজখের মধ্যে আযাব দেওয়ালা বড় বড় মাত্র 19 জন ফেরেশতা আছেন কয়জন মাত্র না 19 জন হইলে তো চন্দ্রপুর সারাই ফরামেশ করিলেই ভাই বলে সারাই বেরি লাই লুকুয়াইলেন সারা পৃথিবীর মানে ঠানিলে ফিরিস্তা হইতে পারবে না বাইরে জওয়ান
দুজখের মধ্যে প্রধানত আযাব দেওয়ালা 19 জন ফেরেশতা আর তাদের স্থলা বিশিষ্ট হাজার হাজার ফেরেশতা আল্লাহ রাখি দিয়েছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমায় আমার উম্মত হল তোমরা যদি দুজখর 19 জন ফেরেশতার হাত থেকে রেহাই পাইতে চাও তাহলে একটা আমল আছে রে, এই আমল যদি করে যাও আল্লাহ 19 জন ফেরেশতার সামনে তুমি বাঁচাই লাইবা। ইয়া রাসূলুল্লাহ কোন আমল আইছে? ইয়া রাসূলুল্লাহ কোন আমল? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত হল এই জমিনের মধ্যে যে বান্দায় মাগরিবের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম কইব, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার যখন বান্দায় মাগরিবের নামাজ পড়িয়া পড়িবায় আর ফজরের নামাজ পড়িয়া 19 বার একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়িবায় বান্দা 19 বার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার দুজখের বড় বড় 19 জন ফেরেশতা তনে নাজাত দিলাইবা সুবহানাল্লাহ। কোন কারণে? আমার বুজুর্গগণ এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ হইল আর দুজখের মধ্যে আযাব দেওয়ালা হইল 19 জন ফেরেশতা। 19 বার যদি তিলাওয়াত করো আল্লাহ 19 ফেরেশতা তনে তোমার রেহাই দিলাইবা। আল্লাহ রাব্বুল আলামিন চাইন আমার বান্দা বান্দিরে 24 ঘন্টা আমার ইবাদতের মধ্যে লাগাইতাম। বান্দা দিবারাত্রি হইল 24টা ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আল্লাহ আমাদের জন্য নামাজ কয় ওয়াক্ত ফরজ বানাইছেন। দিবারাত্রির মধ্যে নামাজ হইল 5 ওয়াক্তের ফরজ। বাইরে 24 জনে যদি 5 কমিয়ে যায় তাহলে জমিনের মধ্যে রইল 19 আর 19 বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করো একটা লাভ হইল দুজখের ফেরেশতার হাত থেকে রেহাই পাইলাই। আর একটা ফজিলত হইল আল্লাহ 24 ঘন্টা তান ইবাদতের মধ্যে ঢুকাইলাইলা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই বিসমিল্লাহর মধ্যে ফজিলত আছে। বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালাম একবার পেটের মধ্যে বেদনা হইল আল্লাহর দরবারে নিবেদন করেন, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার ঔষধ আপনি বাতাইয়া দে। পেটে বেদনা হইলে কিতা খাইন? বাটির কুড়ি এখন কইলে মানে মানতা নাই। আগর আগর মানুষে বাটির কুড়ি নিমর ফাতা এর বাদে সফরির কুড়ি ও তার শেষিয়া খাইন না নিমাতো না। আমার বুজুর্গগণ এখন বেদনা করব পেটো বেদনা করার বাদে আপনি বাটের কুড়ি মানুষে খায় না, নিমর কুড়ি খাইতো নাই, সফরির কুড়ি মানুষে কোনো সময় খায় না। বাইক লইব দৌড়াইয়া ফার্মেসি যাইব, তোমার পেটো বেদনায় ধরছে ফার্মেসি যাইবা, তোমার ফার্মেসির ডাক্তারে ডিকলিক ট্যাবলেট দিলাইবা অথবা টেন্টান্স প্লাস আপনার ট্যাবলেট দিবা। বন্দা জমিনের ট্যাবলেট খাইবা পেটোর বেদনা কমে যায়। হযরতে মূসা আলাইহিস সালামের পেটো বেদনা ধরে আল্লাহ দরবারে নিবেদন করে আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার পেটের মধ্যে বেদনায় ধরছে, আপনি মনি রব্বুল আলামিন আমার ঔষধ বাতাই দেও। আমার বুজুর্গগণ আল্লাহ রব্বুল আলামিন ফরমাইল মূসা তুমি গভীর জঙ্গলে যাও, জঙ্গলে গিয়ে একটা গাছ পাইবাই, এই গাছের পাতা নিও আর আমার নাম বিসমিল্লাহির রহমানির রহিম লইয়া খাইও, আমি মনি রব্বুল আলামিন তোমার বেমার শিফা দিলাই মোহন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম জঙ্গলে যাই আল্লাহর নির্দেশ পাইয়া জঙ্গল তলে এই গাছের পাতা নিয়ে বিসমিল্লাহ কইয়া জমিন খায়। খাবার লগে লগে আল্লাহ বেমারটা জমিন কমাইলাই। আর কয়েকদিন পরে হযরতে মূসা আলাইহিস সালামের আবার পেট বেদনা আরম্ভ হইছে আর আল্লাহরে খাওয়া লাগছে না, তাই জঙ্গলে যায়, জঙ্গল তনে সেই গাছের পাতা নিয়ে খায়। কিন্তু মূসা আলাইহিস সালামে জমিন খাইলা, কিন্তু দেখা যায় হযরতে মূসা আলাইহিস সালামের বেদনাটা কমে না। কমবনি আল্লাহর দরবারে নিবেদন করেন, আল্লাহ প্রথমে আমার সেম বেমার ছিল আর সেই ঔষধ আমি খাইলাম, আল্লাহ আমার বেমার লগে লগে জমিল কমলো, এখন আবার পেটো বেদনা হইল, সেই ঔষধটা আমি আনিয়া খাইলাম।
সেই ঔষধ আমি জমিনের মধ্যে খাইলাম, কিন্তু কোন কারণে আমার বেদনাটা কমে না? আল্লাহ জানাইলা, ও মুসা, তুমি জানো না, প্রথমে যখন জমিন ফেটো তোমার বেদনা রঙ হইল, আমি আল্লাহর হুকুমে ঘাস আনিয়া তুমি জমিন খাইলাই, আমার নাম লইয়া খাইলাই, বেদনাটা কমে গেল। হে মুসা, এখন তুমি তোমার অর্ডারে জঙ্গলের মধ্যে গেলাই, জঙ্গল তনে ঘাস আনিয়া খাইলাই, এর কারণে আমি আল্লাহ তোমার বেমার কমাইলাম না। এর কারণে বাইরে জোয়ান, এই জমিন সদা সর্বদা জমিনের মধ্যে তুমি বিসমিল্লাহর উপর আমল করো, তোমার লাভ হইব। মা বইন হল, যখন জমিনের মধ্যে বাত লইবাই, হরাত ধরতে সময় হইও বিসমিল্লাহির রহমানির রহিম। যখন সবজি লইবাই, সবজি লইতে হইও বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সামাইলের মধ্যে বরকত দিলাইবা, হন সুবহানাল্লাহ। বেটিনতে ও সময় ডরাই, বেটাইন আল্লাহ তো নিয়ে যে চোখ উল্টাইয়া খানিত বই, বুঝাইছে? এই সময় বেটিন তোর হুশ জায়গার থাকে না। ইয়া আল্লাহ, যদি তোকারই কমে যায় আজ কিয়ামত, মতো না কথাটা হাসা না ভাই। আল ছাড়িয়া আবার বাদে কেমন ফেটোর বুকে ধরে, যারা আল চইছে বুধবার, আমি তার বুধু ধরি না, কোনোদিন সোয়াও লাগছে না। আল্লাহ হেফাজত করো। কিন্তু দেখা যায় আল চোরা মানুষরে 7টার সময় নিয়ে বিরনির ফিটা দিবা, যা দিবা লোড লই লিখতে পারে, আবার 9:30 ইয়া খাবার বইয়া লবণ লাগে না, কোন তা না, এক ছাড়া খাবার বাদে কইব লবণ হয়েছে ভাই, তার ইঞ্জিনে টানে, ওলা মসিব না। এই সময় মা বই নকল বড় হুঁশিয়ারি থাক, সবজি কমলে বেড়া হয়ে যাব। কোনো কোনো বেটি আছে, এই সময় দেখা যায় বাইরে আরেকখান আছে, কেন নাম হইল ফুসনি, হরাউরাত ধরুন তেনা এখানি, কেন নাম কিতা? আপনারা কিতা কয়? হরসি জানে রে আল্লাহ, আমরা হরিমঞ্জর মানে কইন ফুসনি, হরাত ধরুন ওলা তেনা এখান, রুমাল এখান আছে না। আমি হরু আসলাম, একবারই ফাঁকানিত গেলাম বিয়ালে, যাবার বাদে দেখি বেটাই 4-5 জন আল চাড়িয়া খানি তাইয়া বইছে। আমার সাইজও ভালো আসলো না, কুটি মুটি আসলাম এখানে উন্দাল পর্যন্ত। আখতা দেখি বেটিয়ে তখারি লয়, আর তুলা বাদে তখারির ফেলা মাটির তৈছে, আর ফার্নিচারের দাঁড়তনে ফুসনি আনে, আর আনিয়া খালি ওলা গাইড দেখি দিছে গাই 4-5টা গাইড দেয়। আমি কইলাম তোমার মাথার দোষ ধরলি, বেটাই খাবার বইছো তখারি দিতাই, বেটি ওলা গাইড দাও কি মাতিও না। আমি কইলাম বেয়া ঘরে কি যাও, হয় মাতিও না। কইলাম আমারে কইলাম, বলে তুমি জানো না যে বাটে খানি আরম্ভ করছ, সারা হাইলা খান্দির ভাত খাইলেই বা সামাল নিয়ে যাইত, সামাল নিয়ে যাইত না। তে আমিও ফুসনির গাইড দিয়া ও তারার ফেটো গাইড হয়ে যাইব, না না হয়েছে না বুধবার আনি বেঠিন তোর আকল ভাই, ও যাতর নাম হইল বেঠিন, হাত বড়িকে গাইড দিলাই সারা ডাক্তার হইবা আসল না। ও মা বইন ফল তুমি ঠিক আছে না, এটা ফুসনির গাইড দিয়ে এটা বানাইল কথা না। দিন আমি মনে মনে কইছি, আল্লাহ যদি কোনোদিন আমার ওয়াইজ বানাইতে হইব, বুঝেছেন ভাই। আমি হরুমান্তনে মাদ্রাসা, আমি স্কুলেও পড়েছি পয়লা, কিন্তু প্রথমে আমি স্কুলে পড়ার সময় আমি দারুল কিরাতে পড়িয়া ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করছিলাম। আর ওয়ামা বাড়ি ছিল, খুব গজল হইতাম। আর কেরাত হইয়া আমি মইনুত তজবিদ এক কিতাব এখান আছে, সেই সময় দাম আসলো 3 টাকা, ওখানে আমি প্রাইজ হয়েছি। আর উৎসাহ বাড়িয়েছি, আর বাড়িতে গিয়া কইছি আমি আর স্কুল না যাই আর কি মাদ্রাসা। ও আপনার 1998 ইংরেজির মাদ্রাসাতে অ্যাডমিশন, এর বাদেও স্কুলও চলছে, মাদ্রাসাও চলছে। ও আল্লাহ আমার চালাই নিয়ে 2009 দেওরাতে হয়েছে, ফিরিয়া লগে লগে মাদ্রাসা। ওই সময় আমি মনে মনে কইছি যে আল্লাহ যদি কোনোদিন মাদ্রাসা পড়ায়, আর যদি কোনোদিন ওয়াজ করতাম পারি জানিয়েন তে কইম। ও আইজ খামো লাগছে, আইজ না প্রায় দিন আমি কইয়া আসছি। আমার বুজুর্গান
আমার মা বইল হল এর কারণে জমিনের মধ্যে তোমার উড়ুলার মধ্যে গাইড দেওয়া লাগতো না। তুমি জমিনের মধ্যে বিসমিল্লাহর আমল করিলাও। এই বিসমিল্লাহর আমল যদি আপনি করিয়া যাও, আল্লাহ দুনিয়া আখিরাত তোমার জন্য উজালা করে লইবা। আমার বুজুর্গের একজন মহিলা স্বামী কিন্তু ইমানদার নাই, আল্লাহর বান্দা জালিম না ফরমান, আল্লাহর বান্দি জমিনের মধ্যে যে কাম করতে ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম, বাত লইতে হন বিসমিল্লাহির রহমানির রহিম, গুবাইতে আল্লাহর বান্দে ফরমান বিসমিল্লাহ, হাঁটিতে ফরমান বিসমিল্লাহ, তার খালি রাগ উঠে হইল বেটি খাইয়া খাম নাই রাত ঘুমো খোঁজ বিসমিল্লাহ, ইটা কিতা ডং আরম্ভ করছ নে তোর বিসমিল্লাহ কিতাও তো বরকত। বলে তুমি বুঝতাই না, আমি ওয়াজও শুনছি আলিমকে কইছেন বিসমিল্লাহ বহুত বরকত আছে। আমার বুজুর্গ না ফরমান কয়েকদিন তলে ঘুরে আল্লাহর বান্দিরে ফিটি তো কোনো লাইন হয় না, জমিন মারত কোনো লাইনটা বিচারিয়া হয় না। হঠাৎ একদিন মনের মধ্যে আইল রে আইজ একটা উপায় আছে, আমার বউরে আমি জমিনও ফিটি লাইম। সামান্য পয়সা নিয়া আল্লাহর বান্দির হাতের মধ্যে দিয়া কইল, আদরের বিবি আমার পয়সাটা লইয়া যাও, আমার পয়সা নেও, ওই পয়সাগুলা তুমি তো আমি বিকালে আসরের নামাজ পড়িয়া বাস স্ট্যান্ড আমি যাইতাম, আমার যাওয়ার সময় তুমি পয়সা দিবাই। আমার বুজুর্গণ আল্লাহর নাম রহমান এবং রহিম লইয়া লাভ হইবরে বান্দা, দুনিয়ার কোন জিনিসে তোমার ক্ষতি করা সম্ভব হবে না। আল্লাহর বান্দি যখন হাতের মধ্যে লয় ওই সময় ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আল্লাহর বান্দি করলে আগে আগে মানুষে ঝুলির মধ্যে পয়সা তৈতা নানি আর খানো সালো সোনর খাফো হেরে দি না বেদিন দে নাখর সরা এর বাদে নাখর ফুলিতে আপনার ও সোনর গোর আসলো ভাই বাসর ভাই হেলাল ভাই ঠিক আছে না, আর নাইলে খাতা বাসে গোলা তৈটা আর খাতার সিফে দিয়া রাইতে ঠিক আছে। এটা এখন তো আপনার আন্না বাড়াইছে না, আগে আন্না আসলো না, আগে ওলা বাস আসলো, কোনো সময় খাতার ওজনে বাস পড়ি যাইছ ভাঙ্গিয়া চিত্রিত ইনা থলে মানুষ ঘুমাইছে না ডাক্ত হয়ে যাব। বাইরে ভাই এই জমিনের মধ্যে একজন বলি আছেন, এর নাম হইল হযরতে খাতাশা রাহমাতুল্লাহ আলাইহি। নাম আপনারা জানেননি, আমি আইস্তানে 3 বছর আগে ওয়াজ গেলাম শিলচর শোনাই আমদুরগার সারিয়া সামাইল আগে যাওয়ার পরে আল্লাহর মকবুল ওলি যে ওলির নাম হইল হযরতে খাতাশা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি যে ঘরের মধ্যে থাকতা এখন পর্যন্ত খাতা তো আছে, কোনো ফুকে খায় না, কোনো গানুইও ধরে না, জোরে হও না সুবহানাল্লাহ। এরা হইল আল্লাহর মায়ার বান্দা, এরা হইল আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর মকবুল বান্দা, যারা জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করিলাই আল্লাহ তারার বনি যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার জন্য বনি যায়। আমার বুজুর্গগণ আল্লাহর বান্দা জুলির মধ্যে লইয়া যায় বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আপনারা রাখি দিছে। আল্লাহর বান্দা কাজের জন্য যায়, নাফরমান তুলা বাদে আইল আয়া গরো মহিলা গরো লাই, আল্লাহর বান্দে গরো লাই কাজের জন্য বাইর হইছ, আর খালি যাই বলবার ভাইজন বানায় যাই বলবা চিনবার আইনি ভাই এগু পাইজনের গুড়ি বড় আর আগ হরু লাগার বাদে ফেত করে বাইরে বরুয়ার নাই যাই বরুয়া, বেতর ভাইজান নাই যাই বরুয়ার ভাইজান বানাই, আর হলে হলে এই তলি তলে পয়সার ঝুলি যেটা আসলো ক্যারি ব্যাগ যেটা আসলো আনিয়া ইটা মারিয়া ফুরকির মধ্যে ছাড়িয়া দে, আর ফুরকির ফালায় আর খালি যাই বরুয়ার ভাইজান বানায় বিবি। আর আসরের সময় আয় নাকি আজ আসরের সময় তোমার ভিটিতে আমি দুধারা বান্ধি খালি গরিব চায় আর ঠাও বা ঘরে ঘর ইয়াল্লাহ আই তো আসলে জানতেন নাকি হে দেরি হয়ে যাত নামাজ পড়ি বারইছ হে স্যার বারইতে সময় কইব পয়সা দে ভাইতে নাই ও খেসিমু ও কইব তোর বিসমিল্লাহ দিয়া না আচ্ছা বাইরে জওয়ানে বিসমিল্লাহর ফজিলত
বিসমিল্লাহর বরকত আল্লাহর বান্দি ইমানি হালতে সদা সর্বদা জমিনের মধ্যে বিসমিল্লাহর ওজিফা আপনার তেলাওয়াত করিয়া যাইতা। নাফরমান যাওয়ার সময় ডাক দিল, ও আমার বিবি এখন আই যাও, আমি কাপড় লাগাইলাম বাস স্ট্যান্ড বাজারও যাইতাম, আমার পয়সা নিয়ে দেও। আর মনে মনে হাসের, এখন তো তুমি পয়সা হইতাই নাই। আমার বুজুর্গ আল্লাহর বান্দি যখন জুলির দ্বারা যায়, জুলির ভিতরে হাত ঢুকাইতা, ও সময় ফরমাইন বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া হাত ঢুকাইছো। আল্লাহ লগে লগে জানাইলা, ও জিবরাইল আর দেরি করিও না, তুমি অতি সত্বর চন্দ্রপুরের জমিন ও পুষ্করিণীর মধ্যে যাও। আমার বন্দায় না ফরমানে পুষ্করিণীর মধ্যে আমার বান্দিরে জমিন মারার জন্য এই টাকার ঝুলিটা পুষ্করিণীর বালাইছে। ও জিবরাইল সেকেন্ডের মধ্যে নেও, এই টাকার ঝুলিটা নিয়ে সেই জায়গায় রাখিয়া দেও। আমার বুজুর্গণ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে এই টাকার ঝুলি আনিয়া টাকার বেগ আনিয়া ঝুলির মধ্যে দিয়েছেন। আল্লাহর বান্দি হাত ঢুকাইছেন বিসমিল্লাহ কইয়া। ওই সময় দেখা যায় এই টাকার ঝুলি বাইর হয়ে গেছে। আল্লাহর বান্দার হাত দেন, দেওয়ার লগে লগে আল্লাহর বান্দায় টাকা পয়সার পয়সায় আর মহিলার পয়সায় কইল, ও বিবি আমার এখন হইলাও এই টাকা গোলা কোন জায়গা তোরে তুমি আনিয়া দিলাই। আল্লাহর বান্দি ফরমাইল, ও আল্লাহর বান্দা এই টাকা সকালে আনিয়া দিলাই, আমি আমার জুফলির মধ্যে রাখলাম, এখন জুফলি ধনী আমি দিয়া দিলাম। আল্লাহর বান্দায় হাত ধরিয়া কইল, বিবি তুমি জানো নি আমি তোমারে পরীক্ষা করার জন্য টাকাটা পুষ্করিণীর মধ্যে বালাইলাম, এখন কিভাবে পয়সাটা পাইলাই? আল্লাহর বান্দি মহিলায় ফরমায়, ও আদরের স্বামী আমি আল্লাহর নাম লইয়া পয়সা হাতের মধ্যে লইলাম, আল্লাহর নাম লইয়া পয়সা ঝুলির মধ্যে রাখলাম, আবার আল্লাহর নাম লইয়া হাতটা দিলাম, আল্লাহ বিসমিল্লাহর বরকতে আমার পয়সা নিয়ে দিলেছেন। জোরে হও না সুবহানাল্লাহ। ও দিন তনে আল্লাহর বান্দায় আর এই মহিলার সঙ্গে জমিন জুলুম অত্যাচার করে না, এর কারণে বাইরে জোয়ান জমিনের মধ্যে যখন জুতা পরিধান করবাই সর্বপ্রথম ডাইন পাও ঢুকাও আর কইও বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে বাম পাওটা ঢুকাইবাই। বন্দা যত সময় পর্যন্ত তোমার পাওয়ার মধ্যে থাকবো অত সময় পর্যন্ত তোমার নামে আমল নেকি লেখা হইব। সুবহানাল্লাহ।